ডিয়ার স্টুডেন্ট, আজকে ফোর্থ সেমিস্টারের আমরা যে সিরিজ করছি ম্যাথের, ফোর্থ সেমিস্টারের সমস্ত চ্যাপ্টার থাকবে ওখানে। ফার্স্টে আমরা এই ক্যালকুলাস মানে ইউনিট 2 এর যে ক্যালকুলাসটা রয়েছে তার ইন্টিগ্রাল যে চ্যাপ্টারটা মানে ফার্স্ট চ্যাপ্টারের এইটুকু করছি, ইন্টিগ্রেশন অ্যাজ ইনভার্স প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। মানে ইন্টিগ্রেশনটা ডিফারেন্সিয়েশনের যে উল্টো সেটা নিয়ে আলোচনা করব। তারপর ইন্টিগ্রেশন অফ এ ভ্যারাইটি অফ ফাংশন বাই সাবস্টিটিউশন। তো সাবস্টিটিউশনের মাধ্যমে কী করে ইন্টিগ্রেশন করব, জাস্ট এইটুকু। এই চ্যাপ্টার ওয়েটেজ আছে 9 মার্কস, 9 নাম্বার থাকলেও এই চ্যাপ্টারে অ্যাপ্লিকেশান আছে প্রচুর। অ্যাপ্লিকেশান অফ ইন্টিগ্রেশন যে পরের যে চ্যাপ্টারটা আছে আমাদের এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশান, এইসব জায়গায় এই চ্যাপ্টারটা ব্যবহার হবে খুবভাবে, প্রচুরভাবে ব্যবহার হবে। সেই জন্য এই জিনিসটাকে আমি ধরে জিনিসটাকে আমি করব। ফার্স্ট চ্যাপ্টার ইন্টিগ্রালে তাহলে এইখান থেকে এইটুকু মানে মেথড অফ সাবস্টিটিউশন পর্যন্ত আমরা এই ফার্স্ট পার্টে আলোচনা করছি আজকে। চলো ভিডিওটা দেখো। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সবার থার্ড সেমিস্টার এক্সাম শেষ, WBHS। আশা করি এক্সামগুলো সব ভালো হয়েছে। প্রিভিয়াস ইয়ার্সে আমি কোশ্চেনগুলো দিয়েছিলাম, ওর মধ্য থেকে অনেক কোশ্চেনগুলো এসছে। আজকেও তেমন ফোর্থ সেমিস্টারে আমি ইন্টিগ্রাল ক্যালকুলাস নিয়ে আলোচনা করছি। আমরা থার্ড সেমিস্টার ডেরিভেটিভ শিখেছিলাম, এখন শিখবো আমরা ইন্টিগ্রেশন। তো ইন্টিগ্রেশন বেসিক কিছু কথাবার্তা নিয়ে আমি স্টার্ট করছি। এবার ফার্স্টে ইন্টিগ্রাল ক্যালকুলাসের মধ্যে কী কী আছে আমাদের সিলেবাসে সেটা নিয়ে আমি একটু আলোচনা করি। প্রথম আছে জেনারেল এমনি ইন্টিগ্রেশন মানে ইনডেফিনাইট ইন্টিগ্রেশন। তারপর আছে ডেফিনাইট ইন্টিগ্রেশন মানে নির্দিষ্ট সমাকল, ডেফিনাইট ইন্টিগ্রেশন। তারপর আছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমাদের অ্যাকচুয়ালি অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন আছে। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের একটা হোমোজিনিয়াস ফরম্যাট আর একটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ব্যাস এইটুকু নিয়ে তোমার ইন্টিগ্রাল ক্যালকুলাসটা আছে। টোটাল সিলেবাসে এইটুকুই পড়তে হবে আমাদেরকে ফোর্থ সেমিস্টারে। আজকে আমরা বেসিক ইন্টিগ্রেশন মানে ইনডেফিনাইট ইন্টিগ্রাল নিয়ে আজকে আমরা কাজ করছি। বেসিক ইন্টিগ্রেশন কী হচ্ছে দেখো। ইন্টিগ্রেশন বলতে গেলে তার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড একটু আমাদের জানতে হবে। হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে 1820 সালে লিমিটের কনসেপ্ট আসে। তোমরা ক্লাস 11-এ এবং 12-এর থার্ড সেমিস্টারে লিমিটের অঙ্কগুলো করেছো। এই যে লিমিটের ধারণা হওয়ার পরে রিমান, জার্মান ম্যাথামেটিশিয়ান একজন রিমান, তো সমাকলের একটি ধারণা দেন। মানে ছোটো ছোটো জিনিসগুলো যোগ করে করে কত বড় একটা জিনিস তৈরি হচ্ছে তাকে সমাকলের ধারণা দেন। তবে এখান থেকে লেবেগ ইন্টিগ্রাল নামে পরিচিত, এই জিনিসটাকে লেবেগ ইন্টিগ্রাল নামে পরিচিত। তারপরে রিমানের জিওমেট্রিতে ইন্টিগ্রেশনের জিনিসপত্রগুলো আছে যেগুলো আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি বা আদার্স অনেক কিছু জায়গায় ব্যবহার হয়। আর ইন্টিগ্রেশন হচ্ছে সমাকল বিদ্যার বেসিক জিনিস বা ক্যালকুলাসের বেসিক জিনিস। ডেরিভেটিভটা যেরকম বেসিক ছিল, ডেরিভেটিভের কাজ কী ছিল, জিনিসটা ভেঙে ভেঙে ছোটো করা। ইন্টিগ্রেশনের কাজ হচ্ছে জিনিসটাকে জুড়ে জুড়ে বড় করা। ব্যাস এটাই হচ্ছে বেসিক কনসেপ্ট। তো আসা যাক, ইন্টিগ্রালে আমরা এইভাবে একটা চিহ্ন দেখতে পাবো, ইন্টিগ্রেশন চিহ্ন f(x) dx এইভাবে দেখতে পাবো। তো এর ক্যালকুলেশন করে আমরা অঙ্কগুলো করব। তো এই যে দেখো সাপের মতো এইরকম একটা অংশ যে দেখতে পাচ্ছি এটাকে বলছি ইন্টিগ্রাল সাইন। আর f(x) যে ফাংশনটার ইন্টিগ্রেশন করতে হবে তাকে বলে ইন্টিগ্র্যান্ড। আর dx হচ্ছে ভ্যারিয়েবল অফ ইন্টিগ্রেশন। এই যে এক্সের সাপেক্ষে তো আমরা ইন্টিগ্রেশন করবো, এটাকে বলা হচ্ছে ভ্যারিয়েবল অফ ইন্টিগ্রেশন। আর এই টোটাল জিনিসটাকে বলছি ইন্টিগ্রেশন অফ f(x) উইথ রেসপেক্ট টু এক্স। টোটাল জিনিসটাকে আমরা কি বলছি, ইন্টিগ্রেশন অফ f(x) উইথ রেসপেক্ট টু এক্স। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ইন্টিগ্রাল সাইন হয়ে গেল, f(x) হলো, dx হলো। তো এখানে কি জানো তো, এই যে ইন্টিগ্রেশনের সাইন হঠাৎ করে এরকম দিল কেন? আমরা তো সামেশান বললাম, সামেশান মানে যোগ। আমরা ছোটোবেলায় শিখেছি সামেশান এইভাবেও লেখা যায়। কি সামেশান তো এইভাবে লেখা যায়? নিশ্চয়ই এইভাবে লেখা হয় সামেশান। আমরা এভাবে ইন্টিগ্রেশন চিহ্ন দিচ্ছি, তার কারণ এটা হচ্ছে কন্টিনিউয়াস কেসে আমরা ইন্টিগ্রেশন করছি। তো সামেশান এই যে কথাটা সাম, SUM, সামের এস হচ্ছে প্রথম অক্ষর, এস।
এস তো এইরকম লেখা হয়, এসটা আস্তে আস্তে এক্সপান্ডেড হয়ে এইভাবে আস্তে আস্তে এভাবে ইন্টিগ্রেশন সাইনটা চলে এসছে, সামেশান থেকে সাম লিখতে লিখতে ইন্টিগ্রেশনের সাইন এইভাবে এসছে, এবার বিবর্তন হতে হতে এই জিনিসটা চলে আসছে। এবার আমরা ইন্টিগ্রেশন করব। বাস্তবিক পক্ষে অবকলন থেকে সমাকলন অনেক বেশি কঠিন প্রক্রিয়া। ইন্টিগ্রেশন জিনিসটা কি সেইটা নিয়ে আগে আমি স্টার্ট করি। ইন্টিগ্রেশন হচ্ছে ডেরিভেটিভের অপোজিট একটা জিনিস। কোনো জিনিসের ডেরিভেটিভ করলে যা হয় তার উল্টোটা হয়ে যাবে ইন্টিগ্রেশন। মানে আমি যদি বলি যে এক্স টু দি পাওয়ার এন এর ডেরিভেটিভ ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন কী আসছে, আমরা কি জানি, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এটা আমরা সবাই জানি। তাহলে উল্টোটা মানে ইন্টিগ্রেশন অফ এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ডিএক্স, এটার ভ্যালু তাহলে কী হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার এন। যেহেতু কনস্ট্যান্টের ডেরিভেটিভ আমার জিরো হয়, তাহলে প্রত্যেকটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট একটা অ্যাড করতেই হবে। তার কারণ এটা তো অনির্দিষ্ট সমাকল, ইন্টিগ্রেশন তো হলে কনস্ট্যান্ট কি থাকবে না থাকবে তো আমরা জানি না, সির ভ্যালু জিরোও হতে পারে, কোনো সমস্যা নেই, জিরোও তো একটা কনস্ট্যান্ট। যেহেতু কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো হয়, যেহেতু উল্টো ডেরিভেটিভ এটা, বা তাকে অ্যান্টি ডেরিভেটিভও বলে ইন্টিগ্রেশনটাকে, তো তাকে এইভাবে লেখা যেতে পারে। তো আমার ফরম্যাট তো সবসময় এই ফরম্যাটে দেওয়া থাকবে না, তার জন্য কিছু বেসিক ফরম্যাট দিয়ে ইন্টিগ্রেশনের কিছু সূত্রগুলো আমি আলোচনা করছি। ফার্স্টে আসি, দেখো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ানের যদি ডেরিভেটিভ করি আমরা কি পাচ্ছি, এর ডেরিভেটিভ করলে এন প্লাস ওয়ান ইন্টু এক্স টু দি পাওয়ার এন বাই এন প্লাস ওয়ান দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন। তার মানে কি হলো, এখান থেকে আমরা কি পেলাম, প্রথম একটা সূত্র লিখতে পারি, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান প্লাস সি। প্রথম সূত্র এটা। কেন এই জিনিসটার ডেরিভেটিভ করে এইটা এসছে, তাহলে উল্টোটা এটার ইন্টিগ্রেশন করে এটা আসবে, আর সি তো সবার কাছে থাকবে, কেন ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট সি। আশা করি বোঝা গেছে। তো এখানে একটা জিনিস আমাকে বলতে হবে বা জানতে হবে যে এনের ভ্যালু কখনোই মাইনাস ওয়ান হবে না। এনের ভ্যালু যদি মাইনাস ওয়ান হয়ে যায় তাহলে সমস্যা, তাহলে সামথিং বাই জিরো মানে ইনফাইনাইট হয়ে যাবে, তাহলে প্রবলেম, তখন এই সূত্রটা আসবে না। তাহলে এনের ভ্যালু অ্যাকচুয়ালি মাইনাস ওয়ান হলে তাহলে ফাংশনটা কী আসছে কী নিয়ে সেটা নিয়ে দেখছি। এনের ভ্যালু মাইনাস ওয়ান হলে কী হবে, এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই এক্স। তাহলে তোমরা যেহেতু ইন্টিগ্রেশন ডেরিভেটিভটা পড়েছো, আশা করি তোমরা বলতে পারবে কার ডেরিভেটিভ ওয়ান বাই এক্স বলতে পারবে তোমরা। আমরা কি জানি, ডি ডিএক্স অফ লগ এক্স, লগ এক্সের ডেরিভেটিভ কী হয়, লগ বেস ই, লগ এক্সের ডেরিভেটিভ সবসময় ওয়ান বাই এক্স হয় না, তো সেই জিনিসটাই হবে। তাহলে 2 নম্বর সূত্রটা আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, তার ফর্মুলা কী হবে, লগ এক্স প্লাস সি। আশা করি এটা বুঝতে পারলে। এখানে এই দুটো ফর্মুলা নিয়ে আমি আলোচনা করলাম মোটামুটি। পরের স্লাইডে যাচ্ছি, পরের পেজে। ট্রিগনোমেট্রিক্যাল ফাংশনগুলোর ফর্মুলা। ট্রিগনোমেট্রিক ফাংশনগুলো কী কী আছে, সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। আমরা শুধু ডেরিভেটিভগুলো আগে লিখে নিই। ডি ডিএক্স অফ ডিএক্স অফ সাইন এক্স ইকুয়ালস টু কী হবে, আমরা জানি সাইনের ডেরিভেটিভ কস এক্স। তাহলে উল্টোটাও সে একইভাবে, ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স, তাহলে কী হবে, দিস ইকুয়ালস টু সাইন এক্স। সিমিলারলি ডি ডিএক্স অফ কস এক্স, কসের ডেরিভেটিভ কী হয় আমরা শিখেছি আগে, মাইনাস সাইন এক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স কী হবে, মাইনাস কস এক্স। আর প্রত্যেকের কাছে তো প্লাস সি তো লিখতেই হবে, ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তো আমরা কসের ডেরিভেটিভে আমরা কি পেলাম, কস থেকে সাইনে মাইনাস সাইন পেলাম।
এখানে মাইনাসটা দেওয়া নেই, অ্যাডজাস্ট করার জন্য এপাশে আমরা মাইনাসটা অ্যাড করে দিলাম, কাজ শেষ। সিমিলারলি আমরা বাকি ফাংশনগুলোর আমরা কাজ করছি। ট্যান এক্সের ডেরিভেটিভ কী ছিল আমাদের? ডিডিএক্স অফ ট্যান এক্স, তোমরা সবাই জানো ট্যানের ডেরিভেটিভ কী ছিল? সেক স্কোয়ার এক্স। তাহলে কী হয়ে যাবে এক্ষেত্রে? ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু, তাহলে কী হবে? ট্যান এক্স প্লাস সি। তারপরে ডিএক্স অফ কট এক্স, কটের ডেরিভেটিভ তাহলে কী ছিল? মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তা সে একইভাবে কোসেক স্কোয়ার এক্সের ডেরিভেটিভ তাহলে কী হয়ে যাবে আমার? মাইনাস কট এক্স। এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, নতুন কিছুই নয়, তোমরা ডেরিভেটিভ যেটা শিখেছো সেই জিনিসটা ইন্টিগ্রেশন আকারে লেখা হচ্ছে, মানে উল্টোটা। এটার ইন্টিগ্রেশন এটা চলে আসছে, এটার ইন্টিগ্রেশন এটা, ইন্টিগ্রেশন প্রত্যেকের এটা, এভাবে উল্টোভাবে চলে আসছে। ডেরিভেটিভ যা হবে ইন্টিগ্রেশন তার উল্টোটা হয়ে যাবে। এই বেসিক কনসেপ্টের উপর ডিপেন্ড করে আমরা কাজগুলো করছি। তারপরে সে একইভাবে সেক আর কোসেক, ডিএক্স অফ সেক এক্স, সেকের ডেরিভেটিভ কী ছিল? সেক এক্স ট্যান এক্স। তাহলে এক্ষেত্রে ইন্টিগ্রেশনের ক্ষেত্রে সেই সেক এক্স ট্যান এক্সের ইন্টিগ্রেশন হয়ে যাবে সেক এক্স প্লাস সি। ডিএক্স অফ কোসেক এক্স, কোসেক এক্সের ইন্টিগ্রেশন কী ছিল? মাইনাস কোসেক কট। তাহলে ইন্টিগ্রেশন কোসেক কট ইকুয়ালস টু মাইনাস কোসেক এক্স প্লাস সি। এই যা গেল আমার বেসিক ইন্টিগ্রেশনের ফর্মুলা। এই জিনিসগুলো আমাদের যেন মাথায় থাকে। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখানে 6টা ট্রিগনোমেট্রিক্যাল ফাংশনের আমরা ইন্টিগ্রেশনের ফর্মুলাগুলো শিখে নিলাম। কিছুই না, বেসিক ডেরিভেটিভ, ডেরিভেটিভের উল্টো ইন্টিগ্রেশন। নেক্সট ট্রিগনোমেট্রিক ফাংশন হয়ে গেল, আমরা অ্যালজেব্রিক ফাংশন করলাম, লগেরও করলাম। তাহলে আর কী থাকলো? এক্সপোনেনশিয়াল আর ইনভার্স ট্রিগ। এক্সপোনেনশিয়াল মানে ই টু দি পাওয়ার এক্স, আমরা ভালো করেই জানি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি এক্সের ডেরিভেটিভ কী হয়? ই টু দি এক্স। তাহলে উল্টোটাও সেই একইভাবে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স কী হয়ে যাবে? ই টু দি এক্স প্লাস সি, তো কনস্ট্যান্ট এমনিতেই থাকলো। তারপরে ডিএক্স অফ বিভিন্ন ইনভার্স ট্রিগও আমরা আসি। সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ আমরা কী শিখেছিলাম? 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে সে একইভাবে ডিএক্স বাই √1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স প্লাস সি। ডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্সের ফর্মুলা কী ছিল? 1/1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু কী হবে? ট্যান ইনভার্স এক্স প্লাস সি। ব্যাস, সাইন ইনভার্স এক্সের যদি ডেরিভেটিভ এটা হয়, কস ইনভার্স এক্স কী ছিল? সামনে মাইনাস ছিল, তাহলে সামনে মাইনাস থাকলে মাইনাস সাইন ইনভার্স এক্স, বা তাকে কস ইনভার্স এক্স অ্যাড করতে পারি। এটা নিয়ে আর বেশি মাথা ঘামানোর দরকার নেই। আর এটা আছে কোসেক ইনভার্স এক্স, ডিএক্স অফ সেক বা কোসেক। আমি সেকটা করছি, সেক করলেই তো কোসেক হয়ে যাবে, একটা মাইনাস চলে আসবে। যারা ইনভার্স ট্রিগনোমেট্রিক্যাল ফাংশন 3rd সেমিস্টারে পড়েছো তারা আরও ভালো করে বুঝতে পারবে। সেক ইনভার্স এক্স কী হবে? 1/x ইন্টু √x স্কোয়ার মাইনাস 1। এখানে এক্স বলতে অনেক জায়গায় দেখবে মড এক্সও লেখা থাকে, আমি ওইগুলো আর ঝামেলা করছি না। ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স ইন্টু √x স্কোয়ার মাইনাস 1-এর ফর্মুলা তাহলে কী হয়ে গেল? সেক ইনভার্স এক্স প্লাস সি। ব্যাস, এখানে এই কটা ফর্মুলা যদি আমরা মাথায় রাখতে পারি, এই কটা ফর্মুলা মাথায় রাখতে পারলে হয়ে গেল। ফর্মুলাগুলো কিন্তু কিভাবে আসছে আমাদের দেখতে হবে, নতুন কোনোভাবে নয়, পুরনো জিনিসগুলোই বারে বারে ঘুরে ফিরে আসছে। ডেরিভেটিভের উল্টো হচ্ছে ইন্টিগ্রেশন, ব্যাস। তারপরে
এখানে কয়েকটা কথা বলা আছে, নোটগুলো একটু পড়লে তোমাদেরই ভালো হবে, যে বাস্তব পক্ষে অবকলনের ক্ষেত্রে অবকলন থেকে সমাকলন অনেক বেশি কঠিন প্রক্রিয়া। কারণ অবকলনের কিছু সাধারণ নিয়ম আছে, সমাকলনে কি আছে, যে কটা তোমাকে সূত্র দেওয়া হয়েছে ওই সূত্র থেকেই তোমাকে আসতে হবে। তাহলে সব কিছু তো ওই সূত্রের মধ্যে পড়বে না, না? তো সেক্ষেত্রে বোঝা যাচ্ছে কি, তাহলে সব ফাংশনে তাহলে ইন্টিগ্রেশন হবে না। এখানে সেই কথাগুলি বলা আছে। সব ফাংশন ইন্টিগ্রেশন হয় না, যেমন কিছু কিছু ফাংশন এখানে আমি দিয়ে রেখেছি, এছাড়াও বাইরে অনেক ফাংশন আছে। সাইন অফ এক্স স্কোয়ার দেখতে কতটা ইজি মনে হচ্ছে, এই ফাংশন ইন্টিগ্রেশন হবে না। সাইন এক্স বাই এক্স ডিএক্স এটাও ইন্টিগ্রেশন হয় না। রুট এক্স কস এক্স, রুট ওভার 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার এক্স বাই এক্স, লগ অফ লগ এক্স 1 মাইনাস কে স্কোয়ার সাইন স্কোয়ার এক্স, এটা সাধারণভাবে এদের ইন্টিগ্রেশনটা হবে না। এবার এদের ইন্টিগ্রেশন করার জন্য সাধারণভাবে তো হবে না, বিভিন্ন সূত্র দিয়েও তো হবে না। এদের ইন্টিগ্রেশনটা করার জন্য কি হবে, কিছু বেসিকে আমাকে আসতে হবে। কিছু বেসিক মানে আমাদের নিউমেরিক্যাল অ্যানালিসিস বলে তোমরা হায়ার স্টাডিজে পড়বে। নিউমেরিক্যালের কিছু অঙ্কগুলো করতে গেলে তখন আমরা এদের ইন্টিগ্রেশন করতে পারবো। ট্রাপিজয়েডাল রুল, সিমসনস 1/3 রুল, ওয়েডেলস রুল, এইসব রুল দিয়ে আমরা এইসব ইন্টিগ্রেশন করতে পারি। এগুলোর জন্য কি লাগবে, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন। আশা করি তোমরা এটা বুঝতে পারলে। ব্যাস, ইন্টিগ্রেশনে কিছু বেসিক সূত্র উপর ডিপেন্ড করে আমরা কিছু অঙ্কগুলো করব। কিছু প্রবলেম যদি সলভ করতে পারি তাহলে জিনিসটা ইজি হবে। ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা অনেকের কাছে কঠিন লাগতেই পারে, কিন্তু অ্যাকচুয়ালি কঠিন নয়। যত ইজিভাবে তুমি ভাববে ইন্টিগ্রেশনটা তত ইজি হবে। আর প্রচুর প্রবলেম দেখতে হবে, যত তোমরা প্রবলেম দেখবে তত তোমরা ইজিভাবে করতে পারবে। ইন্টিগ্রেশনটা পুরোপুরি প্র্যাকটিসের বিষয়, পুরোপুরি। যে যত থিওরি নলেজ থাকলে হবে না, থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যাল নলেজ বা প্র্যাকটিস নলেজটা থাকতেই হবে ইন্টিগ্রেশন করতে গেলে। চলো, প্রথম যে অঙ্কটা পেয়েছি আমি, ই টু দি পাওয়ার 3x প্লাস ই টু দি পাওয়ার 5x বাই ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x ডিএক্স, এটা ইন্টিগ্রেশন করবো কী করে? এটা ইন্টিগ্রেশন করতে গেলে একটু নজর দিতে হবে আমাদেরকে। দেখো 3x আছে আর 5x আছে, এদের মধ্যে গ্যাপ কত, 2x, আবার এখানে আছে x আর এখানে আছে ই টু দি পাওয়ার মাইনাস x, তাহলে এদের মধ্যেও গ্যাপ হচ্ছে কি 2x, তাহলে ওপরেও 2x গ্যাপ, নিচেও তাহলে 2x গ্যাপ, তাহলে এই 2xটার কাছে কিছু একটা ফান্ডা আছে। অঙ্কটা দেখে বুঝতে হবে কোথায় কি দেওয়া আছে, সেটা জানলেই আমার হয়ে গেল। তো 3x আর 5x এর মাঝামাঝি একটা, মানে ই টু দি পাওয়ার 4x যদি আমি কমন নিই, তাহলে ই টু দি পাওয়ার 3xটা অ্যাকচুয়ালি কী হয়ে যাবে, ই টু দি পাওয়ার মাইনাস x, আর ই টু দি পাওয়ার 5xটা কী হয়ে যাবে, ই টু দি পাওয়ার x, আর নিচে কী আছে, ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস x ডিএক্স। তাহলে আমরা কি দেখলাম, ইজিলি এই দুটো জিনিস ক্যান্সেল আউট হয়ে গেল। দ্যাট ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 4x ডিএক্স। তো বলো স্যার আমরা ই টু দি পাওয়ার এক্সের ইন্টিগ্রেশন শিখেছি, ই টু দি পাওয়ার 4xের তো শিখিনি। তো ব্যাপারটা একই রকম। ডেরিভেটিভের সময় যা হতো, ভালো করে আবার বলছি, ডেরিভেটিভের সময় যা হতো, ডেরিভেটিভের সময় কী হতো, কনস্ট্যান্ট আবার গুণ হয়ে যেত পরে। ইন্টিগ্রেশনের সময় সেটা উল্টোটা হবে, কারণ ডেরিভেটিভের উল্টো হচ্ছে ইন্টিগ্রেশন, তাই কনস্ট্যান্টটা ভাগ হয়ে যাবে। আমরা পরে প্রতিস্থাপন পদ্ধতি পড়লে এই জিনিসের কারণ সহকারে আমরা ব্যাখ্যা করতে পারবো। আপাতত এইভাবে মাথায় রাখবে যে কোনো কনস্ট্যান্ট যদি এক্সের সাথে থাকে বা এক্সের সহগ হিসেবে থাকে, ডেরিভেটিভটার সময় কি হতো, সেটা মাল্টিপ্লিকেশন হতো, ইন্টিগ্রেশনের সময় তাহলে কী হবে, ডিভিশন হয়ে যাবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স যদি থাকতো, ই টু দি পাওয়ার এক্স হতো, তাহলে ই টু দি পাওয়ার 4x থাকার জন্য এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার 4x হবে। যেহেতু এর কোএফিসিয়েন্ট আছে 4, তাহলে একে 4 দিয়ে আমাকে ডিভিশন করতে হবে বাই 4, আর ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট হচ্ছে সি, সিটা কি ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। অঙ্ক শেষ। ইজি অঙ্ক, পদ্ধতিগুলো দেখলেই আমরা ইজিলি বুঝতে পারবো। তারপরের অঙ্ক একটা দেওয়া আছে, ই টু দি পাওয়ার 7 log x মাইনাস ই টু দি পাওয়ার 5 log x ই টু দি পাওয়ার 4 log x মাইনাস ই টু দি পাওয়ার 2 log x। এটাও খুব সহজ অঙ্ক। এটা কি দিয়েছে, ই টু দি পাওয়ার 7 log x, আমরা কি জানি ই টু দি পাওয়ার লগ অফ এফ এক্স, এটার ভ্যালু সবসময় এফ এক্স হয়। কেন, এই লগের বেস হচ্ছে ই, আর এখানে লগের বেস কিছু দেওয়া নেই, মানে আমাদের ভেবে নিতে হবে বেসটা আমাকে ই দিয়ে রেখেছে। তো এখানে অঙ্কটা তাহলে আমরা কীভাবে করতে পারবো, যেহেতু সামনে আছে, সামনেটা কী হয়, পাওয়ারে চলে যায়, তাহলে এটা এক্স টু দি পাওয়ার 7 হয়ে যাবে মাইনাস এক্স টু দি পাওয়ার 5 বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার। দেখো ওপরে আর নিচের গ্যাপ হচ্ছে 2,
তাহলে আমি ইজিলি ওপর থেকে এক্স টু দি পাওয়ার 5 কমন নিতে পারি, এক্স স্কোয়ার মাইনাস 1 পাচ্ছি, নিচে এক্স স্কোয়ার কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 1, ওপরে এবং নিচ থেকে এক্স স্কোয়ার মাইনাস 1টা আমার ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তো এক্স টু দি পাওয়ার 5 আর এক্স স্কোয়ার ক্যালকুলেশন করলে এক্স কিউব ডিএক্স। তো এক্স টু দি পাওয়ার এন ডিএক্সের ফর্মুলা কী ছিল? এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1, দ্যাট ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস সি। তো দুটো অঙ্ক বোঝা গেল, আশা করি কোনো সমস্যা নেই। কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্ট বক্সে পিং করো, তাছাড়া আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা জানাও। কোনো সমস্যা থাকলে আমি আবার এই জিনিসগুলো সলভ করার চেষ্টা করব। তারপরে একটা প্রবলেম আছে, তো প্রত্যেকটা প্রবলেম করার আগে আমি তোমাদেরকে বলবো, তোমরা খাতা পেন নিয়ে ভিডিওটা এখানে পজ করে দিয়ে এই প্রবলেমগুলো নিজেরা সলভ করার চেষ্টা করো। নাও 1 মিনিট নাও, 2 মিনিট নাও, একটু ভাবো, তারপরে যদি হয়ে যায় তো ভালো কথা, হয়ে গেলেও দেখো যে তুমি কি প্রসেসে করেছো, এখানে কি প্রসেসটা করা আছে। নতুন প্রসেস হলে অবশ্যই দেখো, একটা অঙ্ক হয়ে গেল মানে বন্ধ করে দেবে তা নয়, নতুন প্রসেসও দেখতে হবে, দিলে একটা নতুন নতুন আইডিয়া ক্রিয়েট হবে। তো এই অঙ্কটা কীভাবে আমরা করব জিনিসটা দেখি। ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন স্কোয়ার এক্স প্লাস ইন্টু কস স্কোয়ার এক্স। ওপরে আছে ডিএক্স মানে 1 ডিএক্স, 1 মানে কি? সাইন কসের সাথে একটা লিঙ্ক আছে, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স হচ্ছে 1, তাহলে উপরে 1-এর জায়গায় আমরা কি লিখব? সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। আর নিচে কী ছিল? সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স ডিএক্স, দ্যাট ইজ ইকুয়ালস টু, উই মে রাইট। তাহলে দেখো এই যে সাইন স্কোয়ার এক্স আছে ওপরে, সেই তাকে দিয়ে নিচে টোটালটা দিয়ে একবার ভাগ হবে, আবার কস স্কোয়ার এক্স দিয়েও টোটালটা ভাগ হবে। সাইন স্কোয়ার এক্স বাই টোটালটা যদি ভাগ হয় তাহলে 1 বাই কস স্কোয়ার এক্স হয়ে গেল, প্লাস এক্ষেত্রে সেই 1 বাই সাইন স্কোয়ার এক্স হয়ে গেল ডিএক্স। 1 বাই কস স্কোয়ার মানে আমরা কি জানি? সেক স্কোয়ার এক্স। সাইন স্কোয়ার মানে কি হবে? কোসেক স্কোয়ার এক্স। ব্যাস, আমরা তো সূত্র তো শিখে গেছি। সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন কী হবে? ট্যান এক্স, আর কোসেক স্কোয়ারে মাইনাস কট এক্স প্লাস সি। সি তো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছো, পদ্ধতিগুলো বুঝতে পারছো, ঠিক আছে? তারপরের প্রবলেম, সাইন টু দি পাওয়ার 8x মাইনাস কস টু দি পাওয়ার 8x বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। এমনটা করবো কী করে? এখানে অঙ্কগুলো দেখলে তো কঠিন লাগতেই পারে, আবারও বলছি, ভিডিওটা পজ করে ধৈর্য ধরে জিনিসটা স্টার্ট করো নিজেরাই। আমি এইটার ক্যালকুলেশন একটুখানি করি। ওপরে যেটা দেওয়া আছে, ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 8xটাকে আমরা কি লিখতে পারি? সাইন টু দি পাওয়ার 4x মাইনাস কস টু দি পাওয়ার 4x ইন্টু প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ মাইনাস বি মানে কি? সাইন টু দি পাওয়ার 4 মাইনাস কস টু দি পাওয়ার 4, তাকে আবার কি লিখবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফরম্যাটে, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স। তাহলে কি হলো? এই লাস্ট দুটো নিয়ে কি তৈরি হয়ে যাচ্ছে? সাইন টু দি পাওয়ার 4x মাইনাস কস টু দি পাওয়ার 4x, আর এটা সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x, মানে টোটাল ক্যালকুলেশন গিয়ে দাঁড়াচ্ছে সাইন টু দি পাওয়ার 8x প্লাস কস টু দি পাওয়ার 8x। তারপর নিচে যা ছিল সেটাই আমরা রেখে দেব, 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। এইটুকু আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x, এটাকে কি লিখতে পারি? সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্সের হোল স্কোয়ার, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যদি সূত্র লিখি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ইন্টু এই যে অংশটা সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, এটার ভ্যালু কী হয়ে যায়? 1। তারপরের অংশটা এটা হচ্ছে মাইনাস কস টু এক্সের ফর্মুলা, মাইনাস কস টু এক্সের ব্র্যাকেট, নিচে কী থাকলো? 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স।
দ্যাট ইজ ইকুয়ালস টু, আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স মানে কি 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ইন্টু মাইনাস কস 2x বাই সেই একই জিনিস 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স। তো এই দুটো অংশ আমরা ক্যান্সেল করতে পারি। ক্যান্সেল করলে আমার কি পড়ে থাকছে, দ্যাট ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন মাইনাস কস 2x। আমরা কি জানি কসের ইন্টিগ্রেশন কি হয়, শুধু সাইন হয়ে যায়, মাইনাস তো যেমন ছিল থাকলো, তাহলে সাইন 2x, যেহেতু ডেরিভেটিভের সময় এই 2টা গুণ হতো কিন্তু ইন্টিগ্রেশনের সময় এখানে ভাগ হয়ে যাবে, প্লাস সি। এই গেল আমার ইন্টিগ্রেশন টোটাল। আশা করি বুঝতে পেরেছ। এত বড় একটা অঙ্ক দেখে অনেক কঠিন মনে হচ্ছে, অনেক বড় একটা অঙ্ক, কিন্তু জিনিসটা খুবই ইজি। স্টেপগুলো লক্ষ্য করবে, কোনো স্টেপে কোথাও কোনো সমস্যা হলে আমাকে ইনস্ট্যান্ট জানাবে। তারপর আরেকটা ভালো অঙ্ক বেশ, এটাও বলবো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, এটাও একটা সাজেস্টিভ অঙ্কের মধ্যেও পড়ে, তোমাদের 4th সেমিস্টারে এলেও আসতে পারে। এক্স স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। এর পদ্ধতিটা একটু লক্ষ্য করো। পদ্ধতি হচ্ছে, এটাকে আমরা কীভাবে লিখব, এক্স স্কোয়ার প্লাস সাইন স্কোয়ারটাকে আমরা 1 মাইনাস কস স্কোয়ার করতেই পারি বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু সেক্স স্কোয়ার এক্স ডিএক্স। তারপরে কি হচ্ছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 1, এই যে পোর্শনটা এক্স স্কোয়ার প্লাস 1, নিচের এক্স স্কোয়ার প্লাস 1 এর সঙ্গে কেটে যাবে, কেটে গেলে এখানে কি পড়ে থাকছে 1 এর সাথে যদি সেক্স স্কোয়ার গুণ হয় শুধু ইন্টিগ্রেশন সেক্স স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস, তারপরে হচ্ছে কস স্কোয়ার সেক্স স্কোয়ার, ক্যালকুলেশন হয়ে গেলে 1 হয়ে যাবে, সেই 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে, তাহলে 1 মানে কি ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। অঙ্ক শেষ, এখানেই অঙ্কটা শেষ হয়ে গেল। সেক্স স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন আমরা কি জানি, tan x মাইনাস এটা ইন্টিগ্রেশন হবে কি tan ইনভার্স এক্স, প্লাস সি তো থাকবেই। অঙ্কটা আশা করি বোঝা গেছে। এই স্টেপ থেকে এই স্টেপটা ভালো করে লক্ষ্য করবে, এইখানেই অঙ্কটা কিন্তু শেষ হয়ে গেছে। তারপরের অঙ্ক এইভাবে একটা আছে, খুব ইজিলি হবে। আমি কিছু কিছু কালেকটিভ অঙ্ক দিয়েছি, এগুলো খুব সাজেস্টিভ, মানে পরীক্ষা আসার সম্ভাবনা আছে এবং অঙ্কগুলোর মধ্যে কিছু ট্রিক আছে বলেই জিনিসগুলো দিয়েছি। দেখবে, কোনো অসুবিধা হলে আমার সাথে কথা বলবে। এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার প্লাস 1, এটার ইন্টিগ্রেশন করবো কি করে? আমরা দেখতে পাচ্ছি ওপরের যে লব আছে, লবের ডিগ্রি হচ্ছে 4 আর হরের ডিগ্রি হচ্ছে 2, মানে ওপরের ডিগ্রিটা বেশি, নিচের হচ্ছে কম। তাহলে আমাদের কী হতে, সিম্পলি ডিভিশন করতে হবে, সিম্পলি ভাগ। এই হচ্ছে রুল, এই রুলটা ভালো করে মাথায় রাখো। ওপরের ডিগ্রি যদি বেশি থাকে, নিচের ডিগ্রি কম বা সমান থাকে, তো সেক্ষেত্রে আমাকে সিম্পলি ভাগ করতে হবে। তো ভাগ করলে এখানে কি আসবে, ছোটোবেলাকার ভাগের মতো এক্স টু দি পাওয়ার 4কে আমরা কী দিয়ে ভাগ করবো, এক্স স্কোয়ার প্লাস 1 দিয়ে করলে এক্স স্কোয়ার দিয়ে ভাগ হবে, তাহলে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার, তাহলে কী হলো মাইনাস এক্স স্কোয়ার, এটা তো মাইনাস হবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এক্স স্কোয়ারের সঙ্গে এটা -1 গুণ করলে মাইনাস এক্স স্কোয়ার -1, এখানে হলে +1 হয়ে যাবে। দ্যাট ইজ ইকুয়ালস টু, উই মে রাইট এক্স স্কোয়ার -1 ডিএক্স, +1 আছে তাহলে +1 বাই মানে ডিএক্স বাই এক্স স্কোয়ার +1, অঙ্ক শেষ। এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন হয়ে যাবে কি x³/3 -1 এর ইন্টিগ্রেশন হচ্ছে এক্স, প্লাস এটা হয়ে যাবে tan ইনভার্স এক্সের ফর্মুলা প্লাস সি। খুবই ছোট অঙ্ক, অঙ্কটার ক্লিকটা এর মধ্যে লুকিয়ে আছে। এটাকে অনেকে x² ইন্টু এটা x² -1 +1 অ্যাডজাস্ট করে করতে পারে, হ্যাঁ সেটাও করতে পারে, সেটাও হবে, কিন্তু এটাই হচ্ছে বেসিক ফর্মুলা। সিম্পলি আমরা ভাগ করব ক্লাস 7-8 জিনিস, তারপর অঙ্কগুলো লিখব। এটা হচ্ছে ভাগফল, তার জন্য এটা বসে গেল। এটা হচ্ছে ভাগশেষ, তার জন্য এটা বাই এই টোটালটা। আশা করি বোঝা গেছে। তারপর দুটো প্রবলেম আমি দিলাম তোমাদের হোমওয়ার্ক, যে এই দুটো প্রবলেম করে আমার গ্রুপে দেবে, ফার্স্ট যে দেবে তার জন্য গিফট থাকবে। এখানে দুটো, আর এর পরের স্লাইডটাতে আরও কিছু আছে।
যে প্রবলেমগুলো করে দেবে, একসাথে সবগুলোই করতে হবে এবং সবগুলো ঠিক হতে হবে, তার জন্য অবশ্যই গিফট থাকছে। প্রবলেমটা ভালো করে দেখে নাও। অঙ্ক দুটো এবং ভালো অঙ্ক, অ্যাকচুয়ালি অঙ্ক দুটো খুবই ভালো অঙ্ক, পরীক্ষা আসার সম্ভাবনা আছে। এটা তো খুবই ভালো অঙ্ক, এটাও খুব ভালো অঙ্ক। তারপরে আজকে সেকেন্ড স্টেপে আসছি, মেথড অফ সাবস্টিটিউশন বা প্রতিস্থাপন পদ্ধতি, বাংলায় যাকে আমরা বলি। প্রতিস্থাপন পদ্ধতি মানে কি? এই অঙ্কেরই ইন্টিগ্রেশনের সরাসরি ইন্টিগ্রেশন যখন করতে গেলে অনেক জায়গায় আমরা প্রবলেমে পড়ছি, তো সেক্ষেত্রে মেথড অফ সাবস্টিটিউশন ইউজ করব। মেথড অফ সাবস্টিটিউশন মানে ফাংশনের মধ্যে আরেকটা ফাংশন লুকিয়ে থাকবে। ধরো এইভাবে তোমার দেওয়া আছে ইন্টিগ্রেশন ইন্টিগ্রেশন এফ ড্যাশ এক্স বাই এফ এক্স ডিএক্স, এই ফরম্যাটে তোমাকে দেওয়া আছে একটা। এটা আমি একটা টাইপ বলছি। তো এটা ইন্টিগ্রেশন হবে কি করে? কে প্রবলেম করছে, যে প্রবলেম করবে তাকে আমরা জেড ধরে নেব। এখানে এই ফাংশন এফ এক্সটাকে যদি আমি জেড ধরে নিই, এফ এক্সের ডেরিভেটিভ কী হয়ে যাবে? এফ ড্যাশ এক্স। যে কোনো জিনিসের ডেরিভেটিভ ড্যাশ টাকার লিখতে পারি। আর এখানে ডিফারেন্সিয়েটিং অপারেটর কী আছে? ডিএক্স, দ্যাট ইজ ইকুয়ালস টু জেডের জায়গায় ডিজেড হয়ে যাবে। তাহলে এই যে লব, এই যে ওপরের যে লবটা আছে, লবটা পুরোটা আমার ডিজেডের কাজ করছে। তাহলে কি আমরা কি লিখতে পারি? ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড। এটার তো ইন্টিগ্রেশন আমরা জানি, ইজিলি লিখে দিতে পারবো। লগ জেড প্লাস সি, দ্যাট ইজ ইকুয়ালস টু লগ অফ এফ এক্স প্লাস সি। এই হচ্ছে আমার বেসিক্সটা ফাংশান, এই হচ্ছে আমার ফাংশান। এই জিনিসটা দেখতে অনেকটা কঠিন মনে হলেও এটা খুব ইজিলি হয়ে গেল। এই জন্য আমাদের সাবস্টিটিউশনটা দরকার। সাবস্টিটিউশন মানে সরাসরি আমরা করতে যখন পারছি না, তখন তাকে আদার্স একটা ভ্যারিয়েবলের মাধ্যমে পুট করে দিয়ে আমাকে অঙ্কটা করতে হবে। এই মেথডটাকে বলা হচ্ছে মেথড অফ সাবস্টিটিউশন। কাকে আমরা ধরবো? জেড ধরবো। কাকে? যেটাকে খুব কঠিন লাগবে সেই অংশটাকে আমরা জেড ধরবো। মানে অঙ্কটা দেখে বুঝতে হবে, এটা পুরোটা অবজারভেশনের বিষয়। যে দেখে বুঝবে যে এই জায়গাটা আমার জটিল মনে হচ্ছে, তাকে জেড, জেড স্কোয়ার, জেড কিউব, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ধরা হবে। কোথায় কীভাবে ধরা হবে তার একটা ছোটোখাটো লিস্ট আমি বানিয়েও দেব। এখানে পদ্ধতিগুলো লিখেছি স্টেপ দিয়ে। ফার্স্ট যে স্টেপটা আসছে, যে ইউ ইকুয়ালস টু জি এক্স ধরবো, যে ফাংশানে যদি জি এক্স দেওয়া থাকে, দিয়ে তাহলে ডি ইউ ইকুয়ালস টু এফ ড্যাশ এক্স, জি ড্যাশ এক্স। এই একটু আগে যে অঙ্কটা যেভাবে করলাম সেভাবেই জিনিসটা এগিয়ে যাবে। এফ অফ জি এক্স আছে, তাহলে জি এক্সের জায়গায় যদি ইউ বসাই তাহলে এটা এফ ইউ হয়ে যাবে। আর জি ড্যাশ এক্স ডিএক্স, এটা তো ডি ইউ এর কাজ করছে, সেই জন্য এটা ডি ইউ হয়ে গেল। তাহলে এই জিনিসটা তো এমনি বেসিক ইন্টিগ্রেশন হয়ে গেল না? এবার সমকলটা স্ট্যান্ডার্ড ইন্টিগ্রেশনে পরিণত হয়ে গেল। এবার স্টেপ 3, এটাকে ইন্টিগ্রেশন করার পরে ইউ এর জায়গায় জি এক্স আবার বসিয়ে দেবো, কেননা প্রশ্ন তো জি এক্স দিয়েছিল, ইউ দিয়ে তো ছিল না। এই জাস্ট 3টা স্টেপের উপর ডিপেন্ড করে এই মেথড অফ সাবস্টিটিউশন হবে। এখানে একটা নোট লিখে রেখেছি, প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকলের ক্ষেত্রে কোনো অপেক্ষকের প্রতিস্থাপন করতে হবে, অর্থাৎ জেড বা ইউ ইত্যাদি ধরতে হবে, তা অবশ্যই উপলব্ধির বিষয়। যে কথাটা আমি এতক্ষণ ধরে বললাম পুরোটাই উপলব্ধির বিষয়। কাকে যে জেড ধরতেই হবে, ইউ ধরতেই হবে এমন কোথাও কেউ বলবে না। ধরলেও হবে, না ধরলেও হবে, যেভাবে অঙ্কটা হবে সেভাবে করতে হবে। যতই নিয়ম থাকুক না কেন, সঠিক উপলব্ধি না করতে পারলে মৌলিক সমাকল বা আদর্শ সমাকলে পৌঁছানোটা কঠিন হয়ে যাবে। কি হলো? সমস্ত শুধু নিয়ম দিয়েই আমি করে দেবো তা নয়, একটা উপলব্ধির বিষয়। উপলব্ধিটা আসবে কি করে? যত তুমি প্রবলেম সলভিং দেখবে, সলভ প্রবলেম বইতে দেখবে, উদাহরণে প্রচুর কোশ্চেন সলভ করে দেওয়া আছে, সেটা যে যত বেশি দেখবে তত এই ব্যাপারটাতে ভালো করে করতে পারবে। অনুশীলনের মাধ্যমে বিষয়টা ধীরে ধীরে রপ্ত হয়ে যাবে। তবে সাধারণভাবে এমন একটা অপেক্ষক জেড বা ইউ ধরতে হয় যার অন্তর্কলজের কিছু অংশ সমাকলের মধ্যে উপস্থিত থাকে, মানে ইন্টিগ্রেশনের মধ্যে তার ডেরিভেটিভের কিছু অংশটা থাকবে। অনেক সময় বিভিন্নভাবে প্রতিস্থাপনের চেষ্টা করার পর সঠিক প্রতিস্থাপনটি পাওয়া যায়। একবার প্রতিস্থাপন করলেই যে হবে এমন কোনো কথা নেই। কিছু কিছু অঙ্কের ক্ষেত্রে 2বার 3বার 4বার করে প্রতিস্থাপন করে সঠিক প্রতিস্থাপনটি পাওয়া যায়। এই কারণে প্রতিস্থাপন দ্বারা সমাকল প্রক্রিয়াটি অনেকের কাছে খুবই আগ্রহের বিষয় এবং মজার বিষয়।
কেন অঙ্কটা যেটা যত বেশি কঠিন হবে, যেটা যত বেশি চাপ থাকবে, ওইটাই তো তত বেশি ইন্টারেস্টিং, তাই না? উদাহরণমালার সবগুলি অঙ্ক ভালো করে বুঝে নিয়ে তারপর অঙ্কটা ধীরে ধীরে করলে জিনিসটা হবে। আমি যে বক্তব্যটা বললাম সেটাই একটা লিখে আছে, এক্সট্রা কিছু না। এখানে কিছু ফর্মুলা দেওয়া আছে, ফর্মুলা বলবো না, এটা তোমরা দেখে রাখলে সুবিধা হবে, বইতেও দেওয়া আছে, সেটা নিয়ে এক্সট্রা কিছু নেই। যে এফ অফ এ এক্স প্লাস বি ফাংশনের মধ্যে কি আছে, এ এক্স প্লাস বি, তাহলে প্রবলেমটা কে করতে পারে, এই ভেতরের অংশটা আমার প্রবলেম করতে পারে। সেই জন্য এ এক্স প্লাস বিটাকে কী ধরতে হয়েছে, জেড ধরতে হয়েছে, এ এক্স প্লাস বিটাকে জেড ধরতে হলো সেই জন্য। তারপর এটা সেই এফ এক্স আর এফ ড্যাশ এক্স, তাহলে এই ভেতরে এই এফ এক্সটাকে আমি যদি জেড ধরি তাহলে ইন্টিগ্রেশনটা হয়ে যাবে কি এফ এক্স হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। কেন, এফ ড্যাশ এক্স ডিএক্স হচ্ছে ডিজেটের কাজ করছে, এফ এক্স বাই এক্স, এটা আমি প্রথম স্লাইডে বোঝালাম বা বললাম। তারপরে 4 থেকে 8 পর্যন্ত কিছু ফর্মুলা দেওয়া আছে, 4 থেকে 8 পর্যন্ত ফর্মুলা, মাত্র 8টা ফর্মুলা, এইটা মুখস্থ করতে হবে। প্রত্যেক ফর্মুলা আমি প্রুফ আমি এখনই করে দেখাচ্ছি, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। প্রথম ফর্মুলা যেটা 4 নম্বরে, ই টু দ্য এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স ইকুয়ালস টু ই টু দ্য এক্স ইন্টু এফ এক্স প্লাস সি। খুবই ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা, এটা আমরা মেথড অফ সাবস্টিটিউশনেও পাবো, পরের চ্যাপ্টার আংশিক সমাকল বাই পার্টস, যেটা বাই পার্টসের মাধ্যমে পাবো, প্রত্যেক জায়গায় পাবো। এবং এইটা যদি আমি করি অঙ্কটা ইজিলি প্রশ্ন দেখেই সরাসরি উত্তর করতে পারবো, যে এর জন্য এটা খুবই লাগবে। তো প্রত্যেকটার আমি প্রুভ করছি, প্রথমে 4 নম্বরটার প্রুভ করে দেখাচ্ছি। 4 নম্বরটা কী ছিল, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স। তাহলে আমি এখানে যদি একটা সাবস্টিটিউট করি, ধরি ইউ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স, এটা পুট করছে। তাহলে এক্ষেত্রে কি আসছে, ডিউ ইকুয়ালস টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ ড্যাশ এক্স, একটা স্থির একটা ডেরিভেটিভ, প্লাস এবার এফ এক্সটা স্থির, ই টু দি এক্সের ডেরিভেটিভ তো ই টু দি এক্স, আর পুরোটা ডিএক্স, দ্যাট ইজ ইকুয়ালস টু, এখান থেকে ই টু দি এক্স যদি কমন নিই তাহলে কি পড়ে থাকছে, এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স। তাহলে এটা কার কাজ হচ্ছে, ডিউ হচ্ছে, তো দ্যাট ইজ ইকুয়ালস টু, আমরা ইন্টিগ্রেশন ডিউ করব, ডিউর ইন্টিগ্রেশন কী হবে, ইউ প্লাস সি, ইউ মানে কি ই টু দি এক্স এফ এক্স, তাহলে ই টু দি এক্স এফ এক্স প্লাস সি। এটা 4 নম্বরটা প্রুফ হয়ে গেল। আশা করি এটা বুঝতে পেরেছ। তারপরেরটা কি আছে, তারপরেরটা আমাদের আছে ট্যান এক্সের ইন্টিগ্রেশন লগ সেক এক্স বা এলএন সেক এক্স প্লাস সি। এলএন লগ একই জিনিস, লগ বেস ইটাকে এলএন বলা হচ্ছে। তার ট্যান এক্সের ইন্টিগ্রেশন লগ সেক এক্স কীভাবে আসছে জিনিসটা প্রুভ করছি, লক্ষ্য করো। তারপর 5 নম্বরটা আছে ইন্টিগ্রেশন ট্যান এক্স, ট্যান এক্সের ইন্টিগ্রেশন কী করে হচ্ছে লক্ষ্য করো। তো আমরা ট্যান এক্সটাকে আমরা কী লিখতে পারি, সাইন এক্স বাই কস এক্স লিখতে পারি ডিএক্স। তাহলে এই ক্ষেত্রে কস এক্সটাকে যদি আমি ইউ যদি ধরি তাহলে কসের ডেরিভেটিভ কী হবে, মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিইউ। এখানে দেওয়া আছে কি সাইন এক্স ডিএক্স, তাহলে কি হচ্ছে আমার সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ডিইউ। তো এই ক্ষেত্রে আমরা কি লিখব, ইন্টিগ্রেশন মাইনাস ডিইউ বাই ইউ দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস লগ ইউ প্লাস সি। লগ ইউ, ইউ মানে কি কস এক্স, মাইনাস কস এক্স প্লাস সি, মাইনাস লগ কস এক্স প্লাস সি। এটা একটা ফর্মুলা হতে পারে। যেহেতু সামনে মাইনাস, আমরা কি জানি মাইনাস লগ এ প্লাস সি, আমরা কি জানি মাইনাস লগ এ ইকুয়ালস টু লগ অফ 1 বাই এ, এটা তো আমরা জানি। তো এই জিনিসটা যদি আমরা ইউজ করি তাহলে কি পাচ্ছি, লগ অফ 1 বাই কস এক্স মানে লগ সেক এক্স প্লাস সি। ব্যাস, তাহলে ট্যান এক্সের ইন্টিগ্রেশন ফর্মুলা কী হয়ে গেল, লগ সেক এক্স প্লাস সি।
তারপরের ফর্মুলা আসছি কটেক্সের ফর্মুলা। ইন্টিগ্রেশন, এটা 6 নম্বর, ইন্টিগ্রেশন cot x dx। এটারও প্রুফ তোমরা আশা করি করতে পারবে, তবু আমি করে দিচ্ছি একটু। কটটাকে আমরা কি লিখতে পারবো? cos x বাই sin x। তাহলে পুট করব sin x ইকুয়ালস টু জেড, সাইনের ডেরিভেটিভ কী হয়ে যাবে? cos x dx হয়ে যাবে ডিজেড। তাহলে ওপরের যে অংশটা ডিজেটের কাজ করছে, নিচে জেডের কাজ করছে। তাই ইন্টিগ্রেশন কী হলে কী হবে? লগ জেড প্লাস সি। জেড মানে তো সাইন এক্স, দ্যাট ইজ ইকুয়ালস টু লগ সাইন এক্স প্লাস সি। এই হচ্ছে কট এক্সের ইন্টিগ্রেশন ফর্মুলা। একইভাবে আছে সেক এবং কোসেক। সেক এক্সের ইন্টিগ্রেশন ফর্মুলা কী করে আসছে তারও প্রুফ আমি করে দিচ্ছি। ইন্টিগ্রেশন সেক এক্স ডিএক্স। তো এক্ষেত্রে করবো কি? ওপরে নিচে সেক এক্স প্লাস ট্যান এক্স দিয়ে গুণ করে দেবো। তাহলে সেক এক্স ইন্টু সেক এক্স প্লাস ট্যান এক্স। নিচেও দেখো সেক এক্স প্লাস ট্যান এক্স ডিএক্স। তাহলে ওপরে কি দাঁড়ালো? সেক স্কোয়ার এক্স প্লাস সেক এক্স ট্যান এক্স বাই সেক এক্স প্লাস ট্যান এক্স ডিএক্স। তাহলে কী পুট করবো এক্ষেত্রে? নিচের যে অংশটা সেক এক্স প্লাস ট্যান এক্সটাকে আমি যদি জেড ধরে নিই, তাহলে কি দাঁড়াচ্ছে এখানে ব্যাপারটা? সেকের ডেরিভেটিভ হচ্ছে কি? সেক এক্স ট্যান এক্স, ট্যানের ডেরিভেটিভ হচ্ছে কি? সেক স্কোয়ার এক্স। পুরোটা ডিএক্স ইকুয়ালস টু আমার ডিজেড অর সেক এক্স। তাহলে এই যে অংশটা এই অংশটা ওপরের অংশটার সাথে সমান। তার মানে ওপরের অংশটাকে আমরা কি লিখতে পারি? ওপরের অংশটা আমরা ডিজেড লিখে দেব, আর নিচের অংশটা জেড, ডিজেড বাই জেড। তাহলে কি হয়ে গেল? লগ জেড প্লাস সি, দ্যাট ইজ ইকুয়ালস টু লগ জেড মানে কি? লগ অফ সেক এক্স প্লাস ট্যান এক্স প্লাস সি। এটা একটা ফর্মুলা হবে। এছাড়া এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি আর একটা ফর্মুলা পেয়ে যাব, দ্যাট ইজ ইকুয়ালস টু কী লিখতে পারবো? লগ অফ সেক এক্সটাকে 1 বাই কস এক্স আর ট্যানটাকে সাইন বাই কস, লসাগু কী হয়ে গেল? কস এক্স। তাহলে ওপরে কী থাকবে? 1 প্লাস সাইন এক্স প্লাস সি, দ্যাট ইজ ইকুয়ালস টু লগ অফ নিচে কস এক্সটাকে কস স্কোয়ার এক্স বাই টু মাইনাস সাইন স্কোয়ার এক্স বাই টু লিখতে পারি, আর 1 প্লাস সাইন এক্সটাকে কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু এর হোল স্কোয়ার লেখা যেতেই পারে। প্লাস সি, দ্যাট ইজ ইকুয়ালস টু লগ কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু হোল স্কোয়ার। নিচে কি আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর ওপরে আছে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে প্লাস বি পোর্শনটা কেটে যাবে, তাই তো? তাহলে ওপরে কি থাকলো? কস এক্স বাই টু প্লাস সাইন এক্স বাই টু। নিচে থাকলো আমার কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু প্লাস সি। তাহলে এটা কি চলে গেল? লগ ওপরে নিচে যদি কস এক্স বাই টু দিয়ে যদি ভাগ করি, 1 প্লাস ট্যান এক্স বাই টু বাই 1 মাইনাস ট্যান এক্স বাই টু হয়ে গেল প্লাস সি। এই অংশটা কি হয়ে গেল? লগ ট্যান এক্স বাই টু প্লাস পাই বাই 4। কেন? 1 মানে কি? এই যে 1 আমরা লিখেছি, 1 মানে কি? ট্যান পাই বাই 4। তাহলে ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি, তাহলে ট্যান এ প্লাস বির ফর্মুলা। তো এটা হয়ে গেল লগ ট্যান এক্স বাই টু প্লাস পাই বাই 4 প্লাস সি। তাহলে এটাও একটা ফর্মুলা। তাহলে কী দাঁড়াচ্ছে? এটাও একটা আমার ফর্মুলা দাঁড়িয়ে যাচ্ছে, লগ ট্যান এক্স
বাই টু প্লাস পাই বাই ফোর, মানে কি সেক এক্সের ইন্টিগ্রেশনের ফর্মুলা। আবার এই জায়গাটাও আমার দাঁড়িয়ে যাচ্ছে, এটাও হচ্ছে সেক এক্সের ইন্টিগ্রেশনের ফর্মুলা। আশা করি বুঝতে পারছো, কোনো অসুবিধা হলে আমাকে জানাবে। তো এর পরের যে প্রবলেম কিছু না, মানে ওই যে সূত্র যেটা আমরা প্রমাণ করছিলাম, সেক এক্সের ইন্টিগ্রেশনের সূত্র আমরা এখানে প্রমাণ করেছি। সেক এক্সের দুটো ইন্টিগ্রেশনের ফর্মুলা হবে, দুটোর মধ্যে যেটাই ইউজ করবে সেটাই ঠিক, কোনো অসুবিধা নেই। কখন কোনটা ইউজ করবে সেটা প্রশ্ন দেখে বুঝতে হবে, যদি কোথাও প্রুফ দেওয়া থাকে তাহলে কখন কোনটা ইউজ করবে, তা নাহলে যেটা খুশি তুমি ইউজ করবে সেটাই ঠিক হবে। সেক এক্সের ইন্টিগ্রেশনটা আমরা যেভাবে করলাম, যে মেথডে করলাম, যে প্রসিডিওরে এগোলাম, কোসেক এক্সটাও সেম টু সেম প্রসিডিওরে এগোবো। তবু ব্যাপারটা আমি করে বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। কোসেক এক্সের জন্য ওপরে এবং নিচে কোসেক এক্স মাইনাস কট এক্স দিয়ে গুণ করব। কোসেক এক্স আছে, এখানে আমরা কোসেক এক্স মাইনাস কট এক্স দিয়ে গুণ করছি। তার নিচে কি হয়ে গেল? কোসেক এক্স মাইনাস কট এক্স ডিএক্স। তাহলে এই যে কোসেক এক্স মাইনাস কট এক্সটাকে আমি যদি জেড ধরে নিই, কোসেক এক্সের ডেরিভেটিভ কী হবে? মাইনাস কোসেক কট। আর কটের হবে কি? মাইনাস কোসেক স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। और ওপর থেকে আমরা যদি কোসেক এক্স কমন নিই তাহলে কি পাবো? কোসেক এক্স মাইনাস কট এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে এই ওপরের অংশটার সাথে সেম হয়ে গেল, তাই ডিজেড বাই জেড ইকুয়ালস টু লগ জেড প্লাস সি ইকুয়ালস টু লগ অফ জেড মানে কি? কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি, দ্যাট ইজ ইকুয়ালস টু, এইটা একটা কিন্তু ফর্মুলা হয়ে গেল, এটা কিন্তু আমার একটা ফর্মুলা হয়ে গেল। এটার আরেকটা রূপ আমরা কিভাবে লিখতে পারি? লগ, এটা আরেকটা রূপ লিখতে পারি এইভাবে, লগ কোসেক মানে কি 1 বাই সাইন, কট মানে কি কস বাই সাইন, নিচে তাহলে কি হয়ে যাবে? সাইন এক্স, উপরে হয়ে যাবে 1 মাইনাস কস এক্স প্লাস সি। তাহলে কি দাঁড়াচ্ছে? দ্যাট ইজ ইকুয়ালস টু লগ 1 মাইনাস কস এক্স মানে কি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, সাইন এক্সটাকে আমরা কি লিখবো? 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 প্লাস সি। তাহলে এখানে কি হবে? হবে যে 2 ক্যান্সেল আউট, সাইন স্কোয়ারের আর এখানে সাইন একটা ক্যান্সেল আউট হয়ে গেল, তার ফলে কি পাচ্ছি? লগ সাইন বাই কস ট্যান এক্স বাই 2 প্লাস সি। লগের মধ্যে সবসময় মডিউলাস রাখতে হয়। তাহলে এটাও একটা আমার ফর্মুলা হয়ে গেল, কার? কোসেক এক্সের ইন্টিগ্রেশনের ফর্মুলা। তাহলে কোসেক এক্সের ইন্টিগ্রেশনের যে দুটো ফর্মুলা হয় সেই দুটো আমরা প্রুভ করে দিলাম। তাহলে এবার আগের স্লাইডটাতে আমি চলে যাই, যা যা ফর্মুলা বলেছিলাম 4 থেকে 8 প্রত্যেকটা ফর্মুলার আমি প্রুভ করে দেখালাম। প্রত্যেকটা ফর্মুলা আমরা প্রুভ করে, এটাও করেছি, প্রত্যেকটার ফর্মুলা প্রুভ করে দেখলাম। এই কটা ফর্মুলা করলেই কিন্তু এই চ্যাপ্টারটা আমার কভার হয়ে যাবে, ব্যাস এইটুকু করলেই আমার এনাফ। তারপরে কয়েকটা ইম্পর্টেন্ট প্রবলেম যেটা আমার মনে হয়েছে পরীক্ষায় আসতে পারে, এতদিন থেকেই বলছি, এইগুলোই তোমরা যদি ভালো করে সলভ করতে থাকো হয়ে যাবে। অঙ্কটা দেখে বোঝা যাচ্ছে না যে কিভাবে সাবস্টিটিউশন করব। সাবস্টিটিউশন করার আগে এই অঙ্কটার ক্ষেত্রে বিশেষ করে লব এবং হরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে দেব, তাহলে কি পাবো? ইন্টিগ্রেশন 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার বাই, এখানে কী হবে? এক্স স্কোয়ার প্লাস 3 প্লাস 1 বাই এক্স স্কোয়ার। লব এবং হরকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে এই জিনিসটাই দাঁড়াচ্ছে। তাহলে এই যে নিচের যে অংশটা আছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এইটাকে আমরা একটা ফর্মুলা ইউজ করব। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মতো আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কী হবে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো জিনিসটা লিখি, এক্স প্লাস 1 বাই এক্সের হোল স্কোয়ার মাইনাস 2 এক্স ইন্টু 1 বাই এক্স, 1 হয়ে গেল, লেখার দরকার নেই, এখানে প্লাস 3 যেমন ছিল থাকলো, আর ওপরে আছে 1 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স।
এইবার এইটাকে আমরা কি করতে পারি, এই যে নিচের যে অংশটা আছে, নিচে মানে এক্স প্লাস ওয়ান বাই এক্স, তাকে যদি জেড ধরে নিই তাহলে কাজ শেষ। আমরা কী পুট করবো, লেট আস পুট এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু জেড। এক্সের ডেরিভেটিভ হচ্ছে ওয়ান, ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ কী হবে, মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে ওপরের অংশটা আমার কার কাজ করছে, ডিজেডের কাজ করছে, বাই নিচের অংশটা তাহলে কী হচ্ছে, জেড স্কোয়ার প্লাস ওয়ান, দ্যাট ইজ ইকুয়ালস টু ট্যান ইনভার্স জেডের ফর্মুলা, জেড প্লাস সি। জেড কাকে ধরেছিলাম, এক্স প্লাস ওয়ান বাই এক্সটাকে জেড ধরেছিলাম, তাহলে জেডের জায়গায় কী লিখব, ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়ান বাই এক্স প্লাস সি। অঙ্ক শেষ। এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছ। তারপরের প্রবলেমটা নিয়ে এসেছি, দেখো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম, দেখে কিন্তু খুবই সহজ মনে হচ্ছে। তাহলে এই সাবস্টিটিউশনের যে অঙ্কগুলো দেখে বুঝতে হবে কোনটা আমার সমস্যা করছে। আমার তো দেখে মনে হচ্ছে নিচে এই অংশটা দেখে সমস্যা করছে, ফোর্থ রুট, সেই জন্য এই অংশটাকে নিয়ে আমি কাজ করব। যেহেতু ফোর্থ রুট আছে সেই জন্য আমরা এক্সটাকে লেট আস পুট এক্স ইকুয়ালস টু কোনো কিছুর পাওয়ারে 4, জেড টু দি পাওয়ার 4 আকারে লিখতে পারি। তাহলে ফোর্থ রুটের কোনো ঝামেলা থাকবে না, তাহলে ডিএক্স হয়ে যাবে 4 জেড কিউব ডিজেড। তাহলে অঙ্কটা তাহলে কী দাঁড়াচ্ছে, ইন্টিগ্রেশন রুট এক্স মিন্স জেড স্কোয়ার চলে আসছে, কেন এক্স যদি জেড টু দি পাওয়ার 4 হয় রুট এক্সটা হবে কি জেড স্কোয়ার, আর ডিএক্স মানে কি 4 জেড কিউব ডিজেড। এখানে 1 প্লাস ফোর্থ রুট অফ এক্সএস কিউব, তাহলে এক্স যদি জেড টু দি পাওয়ার 4 হয় তাহলে এক্সএস কিউব তাহলে কী হবে, জেড টু দি পাওয়ার 12। ফোর্থ রুট কী হবে, 12 ফোর্থ রুট 12 বাই 4, 4 3 12 জেড কিউব, তাই না, দ্যাট ইজ 1 প্লাস জেড কিউব, দ্যাট ইজ ইকুয়ালস টু 4টা যখন বাইরে বেরোবে ওপরে কি থাকবে, জেড টু দি পাওয়ার 5 বাই জেড কিউব প্লাস 1। তোমাদের একটু আগেই করেছি বা বলেছি, ওপরের ডিগ্রি যদি বেশি এবং নিচের ডিগ্রি যদি কম থাকে বা ওপরে নিচে যদি সমান ডিগ্রি থাকে তো সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে ভাগ করতে হবে। এবার সেই জেড টু দি পাওয়ার 5টাকেও এভাবে লিখব, জেড স্কোয়ার ইন্টু জেড কিউব প্লাস 1। তার ফলে কি হলো, প্লাস জেড স্কোয়ার আমি এক্সট্রা অ্যাড করলাম, তাকে মাইনাস জেড স্কোয়ার আমি করে দেবো, বাই জেড কিউব প্লাস 1 ডিজেড, দ্যাট ইজ ইকুয়ালস টু 4 ইন্টু ইন্টিগ্রেশন, এটা কি হয়ে যাবে 4-এর পর থার্ড ব্র্যাকেট দিয়ে দিই, জেড কিউব প্লাস 1 আর জেড কিউব প্লাস 1টা কেটে যাবে প্রথমটা যখন ডিভিশন করব, তাহলে কি হয়ে যাবে জেড স্কোয়ার ডিজেড মাইনাস তারপরেরটা কী হয়ে যাবে, জেড স্কোয়ার বাই জেড কিউব প্লাস 1 ডিজেড। তারপরে কি দাঁড়াচ্ছে 4 ইন্টু জেড স্কোয়ার ইন্টিগ্রেশন কী হয়ে যাবে, জেড কিউব বাই 3 মাইনাস একে 4 থার্ড করে দিই, এই 4টা তো থাকলো, এটা বাই 1/3 করার পরে 3 জেড স্কোয়ার আসবে না, বাই জেড কিউব প্লাস 1। আমরা দেখেছি একবার যে সাবস্টিটিউশন করলে হবে এমন কোনো কথা নয়, 2-3 বারও সাবস্টিটিউশন করা যেতে পারে। এখানে জেড কিউব প্লাস 1টাকে আমি যদি আদার্স কোনো একটা ভ্যারিয়েবল ভাবি, জেড কিউবের ডেরিভেটিভ তাহলে আমার কী চলে আসবে, 3 জেড স্কোয়ার। তাহলে এই ওপরে এখানে 3 জেড স্কোয়ার দেওয়া আছে, তার মানে কি পেলাম, মেন কথা নিচের ডেরিভেটিভ ওপরে আছে, ফর্মুলা কী হবে, লগ অফ নিচেরটা, তাহলে সেই জিনিসটাই আমরা ইউজ করছি, দ্যাট ইজ ইকুয়ালস টু 4/3 জেড কিউব মাইনাস 4/3 লগ অফ জেড কিউব প্লাস 1, অঙ্ক শেষ, প্লাস সি। এবার জেডের জায়গায় ভ্যালুটা পুট করতে হবে, কী ছিল, এক্স ছিল জেড টু দি পাওয়ার 4, তাহলে জেড হবে কি এক্স টু দি পাওয়ার 1/4, তাহলে এটা কি দাঁড়াচ্ছে, জেড হচ্ছে
এক্স টু দি পাওয়ার 1/4, তাহলে 4/3 এক্স টু দি পাওয়ার 3/4 হয়ে যাবে, মাইনাস 4/3 লগ অফ এক্স টু দি পাওয়ার 3/4 প্লাস 1 প্লাস সি। এটাই হচ্ছে অ্যান্সার। এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম, এটা মাথায় যেন থাকে। খুবই ভালো অঙ্ক, অনেকটা লেন্দিও আছে, অনেকটা ট্রিকিও আছে। অঙ্কটা করতে গেলে কেউ যদি প্র্যাকটিস না করে নামে, অঙ্কটা আটকাবে। চলো, তারপরে আরেকটা প্রবলেম পেয়েছি, খুবই সহজ অঙ্ক, কিন্তু পরীক্ষা আসে, দেখে বোঝাই যাচ্ছে। sin 2x বাই এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স। এখানেও সে একই জিনিস ইউজ করব, যাকে কঠিন লাগছে তাকে আমরা জেড স্কোয়ার ইউ ভি টি এগুলো ধরবো। তাহলে এই যে নিচের অংশটা এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স, এটাকে একটা জটিল মনে হচ্ছে, তাহলে তাকেই আমি তাহলে ধরে নিলাম। পুট এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স ইকুয়ালস টু জেড। এটাকে তাহলে জেড পুট করলাম। তার ফলে কী দাঁড়ালো, এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্সের ডেরিভেটিভ তাহলে কী হবে তোমার, এ স্কোয়ার তো এ স্কোয়ারই থাকবে, সাইন স্কোয়ার এক্সের কী হবে 2 সাইন এক্স কস এক্স। সে একইভাবে বি স্কোয়ার তো বি স্কোয়ার থাকবে, কস স্কোয়ারটা কী হবে 2 কস এক্স, কসের ডেরিভেটিভ হয়ে যাবে মাইনাস সাইন এক্স। তাহলে একসাথে ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি কমন নিই, এটা তো মাইনাস বি স্কোয়ার হবে, তাহলে কি পড়ে থাকছে এখানে মেইন জিনিস 2 সাইন এক্স কস এক্স, এখানেও 2 সাইন এক্স কস এক্স, যেহেতু মাইনাসটা আমি নিয়ে নিয়েছি, তার মানে এটা হয়ে গেল আমার সাইন 2x-এর ফর্মুলা। তাহলে সাইন 2x ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। তাহলে সাইন 2x ডিএক্স ইকুয়ালস টু ডিজেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে অঙ্কটা থেকে এখানে কি লিখতে পারি, ওপরের যে অংশটা 1 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টিগ্রেশন ডিজেড, আর নিচের অংশটা পুরোটাই জেডের কাজ করছে, তাহলে অঙ্ক শেষ। 1 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লগ জেড প্লাস সি, দ্যাট ইজ ইকুয়ালস টু 1 বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লগ অফ জেড মানে কি, জেড মানে এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স মডিউলাস প্লাস সি। এই হচ্ছে মেন অঙ্কটা, খুবই ভালো অঙ্ক, একটু সহজও ছিল, আগেরটার থেকেও একটু সহজও ছিল, ভালো অঙ্ক। তারপরে আরেকটা প্রবলেম দেওয়া আছে, আরও দুটো প্রবলেম আছে, প্রবলেম দুটো আমি করছি, দেখো। এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ওয়ান অফ দ্য ইম্পর্ট্যান্ট প্রবলেম। এটাও পরীক্ষা আসতে পারে, অনেক বইয়ের এক্সাম্পলে করে দেওয়া আছে, এক্সারসাইজও দেওয়া আছে, সেই টাইপের একটা অঙ্ক। দেখো, অঙ্কটা সাবস্টিটিউশন করার আগে অঙ্কটা একটু আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা এইভাবে যে এটা ইকুয়ালস টু আমরা কী লিখব, ডিএক্স বাই রুট ওভার সাইন কিউব আছে না, তাকে আমরা কী লিখব সাইন টু দি পাওয়ার 4x ইন্টু একটা সাইন দিয়ে ভাগ করে দেবো। আচ্ছা, কস এক্স মাইনাস আলফা কী হবে, কস এক্স কস আলফা প্লাস সাইন এক্স সাইন আলফা বাই সাইন এক্স। তার মানে কি হলো, 3টা ছিল, আমি 4টা লিখে একটা ভাগ করে দিলাম, তার ফলে কি আসছে ব্যাপারটা, ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন টু দি পাওয়ার 4টা বাইরে গেলে কি হয়ে যাবে, সাইন স্কোয়ার এক্স হয়ে গেল, রুট ওভারের মধ্যে সাইন এক্স দিয়ে যদি ভাগ হবে কস আলফা ইন্টু কট এক্স, কস বাই সাইন কট এক্স প্লাস সাইন এক্সটা দিয়ে যখন ভাগ হয়ে যাচ্ছে, এটা তোমার সাইন আলফা হয়ে যাচ্ছে। সাইন স্কোয়ার এক্সটা যদি উপরে উঠে যায়, কোস এক্স স্কোয়ার এক্স ডিএক্স বাই রুট ওভার কস আলফা ইন্টু কট এক্স প্লাস সাইন আলফা। তাহলে এই যে নিচের অংশটা কি আছে, কস আলফা কট এক্স প্লাস সাইন আলফা, যেখানে কস আলফা এবং সাইন আলফাটা কনস্ট্যান্ট, তাহলে কস আলফা কট এক্স প্লাস সাইন আলফাটাকে আমি ধরে নিলাম
টি স্কোয়ার, যেহেতু রুট আছে তাহলে ওপরের যে অংশটা তাহলে সেটা কি হলো, কস আলফা তো এমনি থাকছে, কট এক্সের ডেরিভেটিভ কী হবে মাইনাস কোস এক্স স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু তাহলে কী হয়ে গেল 2t dt। টি স্কোয়ারে যেহেতু ডেরিভেটিভ তাহলে কি আসছে কোস এক্স স্কোয়ার এক্স ডিএক্স হচ্ছে মাইনাস 2t বাই কস আলফা ডিটি। তাহলে উপরেরটাকে মাইনাস 2 বাই কস আলফাটা আমি বাইরে বের করলাম যেহেতু এটা কনস্ট্যান্ট, আর উপরেরটা টি ডিটি থাকলো। নিচে এটা যেহেতু টি স্কোয়ারের রুট মানে এটাও টি হয়ে গেল, টি কেটে গেলে ডিটির ইন্টিগ্রেশন অনলি টি মাইনাস 2 বাই কস আলফা টি প্লাস সি দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস 2 বাই কস আলফা টির ভ্যালু রুট ওভার অফ কস আলফা কট এক্স প্লাস সাইন আলফা প্লাস সি, সি হচ্ছে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। এই হচ্ছে প্রবলেম। প্রত্যেকটা প্রবলেম বুঝে বুঝে করালাম, প্রবলেমগুলো দেখবে কোন স্টেপে কি সমস্যা জিনিসগুলো বলবে আমাকে। এই প্রবলেমগুলো ভিডিও মানে এটার পিডিএফটা তোমরা আমার এই হোয়াটসঅ্যাপ চ্যানেলেও পেয়ে যাবে, দেওয়া থাকবে। লাস্ট প্রবলেম, এই সিরিজের লাস্ট প্রবলেম, এটাও খুব ভালো একটা প্রবলেম। এটা কিভাবে সলভ করছি দেখো। লাস্টে কী দেওয়া আছে, e⁻x-1 এর রুট। সিম্পল, দেখে মনে হচ্ছে খুব সিম্পল, আবার দেখে কয়েকটা বিশেষ যেগুলো মানে ইন্টিগ্রেশন হবে না তার মতোও মনে হতে পারে। তো দেখো কিভাবে জিনিসটা হচ্ছে। e⁻x-1 এর রুট আছে, তাহলে e⁻1 এটাকে জেড স্কোয়ার বা টি স্কোয়ার আমি ধরে নেব। লেট আস পুট e⁻x-1 e⁻x-1 ইকুয়ালস টু টি স্কোয়ার। তাহলে e⁻x এর ডেরিভেটিভ e⁻x dx ইকুয়ালস টু টি স্কোয়ার ডেরিভেটিভ 2t dt। আমরা এইখান থেকে ইজিলি বের করতে পারবো e⁻x ইকুয়ালস টু টি স্কোয়ার প্লাস 1। তাহলে আমার কি দাঁড়াচ্ছে dx ইকুয়ালস টু 2t বাই e⁻x dt। e⁻x এর যে এই ভ্যালুটা আমরা এখানে পুট করব 2t বাই টি স্কোয়ার প্লাস 1 dt। তাহলে dx এর ভ্যালু এটা পেলাম 2t বাই টি স্কোয়ার প্লাস 1 dt। আর e⁻x-1টা আমার শুধু t হয়ে গেল, তাহলে t ইন্টু 2t বাই টি স্কোয়ার প্লাস 1 dt। তাহলে 2টা তো ইন্টিগ্রেশনের বাইরে বেরিয়ে যাবে, উপরে আছে কি টি স্কোয়ার বাই টি স্কোয়ার প্লাস 1 dt। এবার এই টি স্কোয়ারটাকে কী লিখবো, টি স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 বাই টি স্কোয়ার প্লাস 1 dt। তাহলে টি স্কোয়ার প্লাস 1 দিয়ে যদি ভাগ করে দিই ইন্টিগ্রেশন অপশন টু dt থাকবে, কেন টি প্লাস 1 আউট, মাইনাস টি স্কোয়ার প্লাস 1 আউট মাইনাস dt বাই টি স্কোয়ার প্লাস 1 দ্যাট ইজ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি 2t মাইনাস tan ইনভার্স t প্লাস সি, এটা ইকুয়ালস টু টির ভ্যালুটা আমরা এবার বসাবো রুট ওভার e⁻x-1, তাহলে 2 ইন্টু রুট ওভার e⁻x-1 মাইনাস tan ইনভার্স e⁻x-1 এর রুট প্লাস সি। এই যা গেল অঙ্কটা। এটা খুব সহজ অঙ্ক ছিল, জিনিসটা ভাবতে হবে। তাহলে অনেক এক্সাম্পল আমি করে দিলাম, প্রত্যেকটা এক্সাম্পল তোমরা দেখবে, ধৈর্য ধরে দেখলে প্রত্যেকটা এক্সাম্পল ধৈর্য ধরে দেখে দেখে তোমরা অঙ্কগুলো করবে। তারপরে আমি হোমওয়ার্ক দিয়েছি, এর আগেরটাতে 2টো ছিল, এইখানে 3টা, 1 2 3 cot x বাই log sin x, tan x tan 2x tan 3x, sec x বাই log sec x প্লাস tan x। ব্যাস এই 3টা প্রবলেম দিয়েছি। এই 3টা যে প্রথম করে গ্রুপে দেবে তার জন্য গিফট থাকবে। এই 3টা, এর আগেরটার 2টো, তার টোটাল 5টা প্রবলেম ঠিকঠাক করে কেউ যদি দিতে পারে, যে প্রথম দেবে প্রথম থেকে আমি 3 জনকে গিফট করব। ঠিক আছে, চলো আশা করি এগুলো ভালো করে করবে তোমরা। কোথাও কোনো প্রবলেম থাকলে আমাকে হোয়াটসঅ্যাপ গ্রুপে পিং করো, আমি অবশ্যই হেল্প করবো।